আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোন, আজকের ভিডিওতে আমরা জানব দ্বিতীয় তারাবি নামাজে পঠিতব্য আয়াতসমূহের সারসংক্ষেপ। প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোন, দ্বিতীয় তারাবির শুরুতেই আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ومن الناس من يعجبك قوله في الحياة الدنيا ويشهد الله على ما في قلبه وهو ألد الخصام। আল্লাহ আয়াতের মধ্যে বলেন, হে রাসূল, মানুষের মধ্যে কিছু মানুষ এমন আছে যার পার্থিব জীবনের কথা আপনাকে অনেক মুগ্ধ করে, আল্লাহকে সাক্ষী রাখে তার অন্তরে যে বিষয়টা রয়েছে, অর্থাৎ সে ঈমান আনে আল্লাহকে সাক্ষী রেখে, কিন্তু এ জাতীয় লোকেরা আপনার যত শত্রু আছে তাদের মধ্যে সবচেয়ে বেশি কঠোর শত্রু। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, শানে নুজুলে এই ব্যক্তি সম্পর্কে উল্লেখ করা হয় কিছু কিছু রেওয়ায়েতে। এই ব্যক্তি হল আখনাস বিন শারীর। সে রসুলের নিকট আসেন এবং রসুলের সাথে খুবই রসুলের সঙ্গে মনোমুগ্ধকর কথা বলেন এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথায় মুগ্ধ হন। সে আল্লাহকে সাক্ষী রেখে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট নিজের ইমানের ব্যাপারে তিনি রসুলকে আশ্বস্ত করেন এবং রসুলের নিকট নিজের ইমানের কথা প্রকাশ করেন। কিন্তু যখন সে রসুলের নিকট থেকে ফিরে যাচ্ছিল, তো যাওয়ার পথে সে মুসলমানদের যে সকল ক্ষেত খামার ছিল এগুলোকে সে অগ্নি সংযোগ করে দিল এবং মুসলমানদের যে সকল পশু ছিল এই পশুগুলোকে সে জবাই করতে লাগলো। তো এইরকম ছিল এই আখনাস বিন শারীকে আচরণ। দর্শক শ্রোতা ভাই বোন, তো এই ব্যক্তি সম্পর্কে এই আয়াতে ইশারা করা হয়েছে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ইমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করো। এই আয়াতটি নাজিল হয়েছে কিছু ইহুদি সম্পর্কে। তো ওই ইহুদিরা যখন ইসলাম ধর্ম গ্রহণ করে, তো ইসলাম ধর্ম গ্রহণ করার পরে তাদের মনের মধ্যে এরকম একটা জল্পনা কল্পনা ছিল যে আমরা আমাদের ইহুদি ধর্মের কিছু বিষয়কে আমরা এখনো পর্যন্ত মানতে থাকবো। তো তখন আল্লাহ তাআলা তাদের এই মনের চাহাত আকাঙ্ক্ষার এই বিষয়টা জানতে পেরে আল্লাহ এই আয়াত নাজিল করেন এবং সেখানে বলেন যে তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো, কিছু মানবা আর কিছু মানবা না, এমন হবে না। আল্লাহ তাআলা আরেক আয়াতের মধ্যে বলেছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কিতাবের কিছু অংশকে মানবা আর কিছুকে অস্বীকার করবা, এমনটা হতে পারে না। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন কিতাল অর্থাৎ যুদ্ধ, জিহাদ ফরজ করেছেন। আল্লাহ বলেন, কুতিবা আলাইকুমুল কিতাল হুয়া কুরহুল লাকুম, কিতালকে ফরজ করা হয়েছে অথচ সেটা তোমাদের নিকট অপছন্দনীয়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে আয়াতে বলেন যে আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম। আল্লাহ বলেন যে তোমাদের কাছে কোনো কাজ হয়তো ভালো মনে হয় অথচ সেটা তোমাদের জন্য খারাপ, আবার তোমাদের কাছে কোনো বিষয় খারাপ মনে হচ্ছে অথচ সেটা তোমাদের জন্য ভালো। তো এই আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের জিহাদের বিষয়ে বলেছেন এবং আমাদের উপর জিহাদকে ফরজ করেছেন, এই বিষয়টি উল্লেখ করেছেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তালাকের বিষয়ে আলোচনা করেছেন। তালাক সংক্রান্ত দীর্ঘ লম্বা আলোচনা হয়েছে। তালাক অবস্থায় একজন মেয়ে কোথায় অবস্থান করবে এবং যদি কোনো স্ত্রীকে স্পর্শ করার আগে তালাক দেওয়া হয় অথবা খালওয়াতে সহিয়া এর আগেই তালাক দেওয়া হয়, তো এই বিষয় সম্পর্কে আলোচনা করা হয়েছে এবং এই শরতগুলোতে কোন সময় তাকে মোহর পরিপূর্ণ দিতে হবে, কোন সময় মোহর কম দিতে হবে, এই আলোচনাগুলো রয়েছে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বাদশার ঘটনা আলোচনা করেছেন। বনি ইসরাইলের কিছু লোক জুলুম অত্যাচারিত হয়ে তৎকালীন জামানার নবীর কাছে গেলেন, গিয়ে তারা আবেদন করলেন তাদেরকে যেন এমন একজন নেতা নিযুক্ত করে দেওয়া হয় যার মাধ্যমে তারা যুদ্ধ করে এই জুলুম থেকে তারা মুক্তি পায়। তো তাদের একজন নেতা বানিয়ে দেওয়া হলো যার নাম হলো জালুত। এই জালুতের সঙ্গে তারা যুদ্ধ করার জন্য গেলেন তালুতের সঙ্গে। তো ওই তালুতের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে মুমিনদের মধ্যে কিছু লোক অংশগ্রহণ করলেন, অধিকাংশ মানুষ এই যুদ্ধে অংশগ্রহণ করলো না এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ফজলে করমে তাদেরকে এই যুদ্ধে বিজয় দান করেন। এরপরে 3 পারার শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতুল কুরসি
আমাদেরকে দিয়েছেন। এখানে আল্লাহ তাআলা একটা ফজিলতপূর্ণ আয়াত আমাদেরকে দান করেছেন, যেটি কোরআনের মধ্যে অনেক মূল্যবান একটি আয়াত। এই আয়াতুল কুরসি আমরা সবাই বেশিরভাগ পড়ে থাকি এবং জানি এটি আমল করলে অনেক সওয়াব। হাদিস শরীফের মধ্যে এসেছে, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন যে এই ব্যক্তির জান্নাতে প্রবেশ করার মধ্যে প্রতিবন্ধক হলো মৃত্যু, অর্থাৎ এই ব্যক্তি মৃত্যুবরণ করবে আর সাথে সাথে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের হায়াত মওতকে সৃষ্টি করেছেন এবং আল্লাহ তাআলা মৃত্যুর পরে মানুষকে আবার পুনরায় সৃষ্টি করবেন। আল্লাহ তাআলা মানুষকে শূন্য থেকে সৃষ্টি করেছেন, আবার আল্লাহ তাআলা মানুষকে একেবারে মৃত্যুর পরে মানুষ মিশে গেলেও সেখান থেকে সৃষ্টি করার ক্ষমতা রাখেন। এই বিষয়টি আল্লাহ তাআলা প্রমাণ করার জন্য কয়েকটি ঘটনা উল্লেখ করেছেন। এক নম্বর ঘটনা, প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, যুদ্ধ কিংবা মহামারীতে আক্রান্ত যে সমস্ত এলাকা, সেখান থেকে পালিয়ে যাওয়া এটা শরীয়তে বৈধ নয়। তো বনী ইসরায়েলের প্রায় 1000 লোক তারা এই মৃত্যু ভয়ে তাদের আবাসভূমি ত্যাগ করে চলে গিয়ে রওনা করেছিল। তো প্রতিমধ্যে আল্লাহ তাআলা তাদের সবাইকে মৃত্যু দান করেন, আবার পুনরায় জীবিত করেন এবং তারা আবার পুনরায় স্বাভাবিক জীবনে ফিরে আসে। এরপরে দ্বিতীয় ঘটনা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার ঘটনা। নমরুদ সে দাবি করে বসলো যে আমি মানুষকে জীবিত করতে পারি, আবার আমি মানুষকে মৃত্যু দিতে পারি, এই ক্ষমতা আমার আছে। সে তার কারাগার থেকে একজনকে আনলেন, এনে জবাই করে দিলেন, এবং কারাগার থেকে একজনকে আনলেন, এনে তাকে আবার ফিরাই দিলেন। দেওয়ার পরে সে বলল যে আমি একজনকে মৃত্যু দিয়ে দিলাম, একজনকে আবার জান ভিক্ষা দিয়ে দিলাম। এভাবে তিনি যুক্তি পেশ করলেন। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে বললেন, ইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিব। আচ্ছা ঠিক আছে, আমার আল্লাহ সূর্য পূর্ব দিক থেকে উদিত করেন, আবার পশ্চিম দিকে ডুবান। তুমি যদি সত্যি এত ক্ষমতার অধিকারী হয়ে থাকো, তাহলে তুমি পশ্চিম দিকে সূর্য উদিত করো এবং পূর্ব দিকে ডুবাও। ফাবহিত আল্লাযী কাফার। নমরুদ এখানে একেবারে হাক্কা বাক্কা খেয়ে গেলেন, সে অপারগতা প্রকাশ করে ফেললেন, তিনি এই কাজ করতে আর সক্ষম হলেন না। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটি ঘটনা উল্লেখ করেন। তিনি বলেন, উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে প্রশ্ন করলেন, হে আল্লাহ, আপনি মানুষকে কিভাবে জীবিত করবেন? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মৃত্যু দান করলেন। এরপরে 100 বছর পর তাকে আল্লাহ তাআলা আবার পুনরায় জীবিত করলেন। এ ছিল 3 নম্বর ঘটনা। চতুর্থ নম্বর ঘটনা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বললেন, ইয ক্বালা ইব্রাহিম রাব্বি আরিনি কাইফা তুহিল মাউতা। আল্লাহর কাছে বললেন, হে আমার রব, আপনি মৃত্যু থেকে মানুষকে কিভাবে জীবিত করবেন, প্রাণীকুলকে কিভাবে জীবিত করবেন? তিনি আল্লাহর এই বিষয়গুলিকে বিশ্বাস করতেন, তারপরও তিনি অন্তরের ইতমিনানের জন্য আল্লাহকে এই প্রশ্নটা করেছিলেন। তখন আল্লাহ তাআলা তাকে বললেন, আচ্ছা ঠিক আছে, তুমি যদি এটা চাক্ষুষ দেখতে চাও, তাহলে তুমি 4টা পাখি ধরে আনো, সেগুলোকে পোষ মানাও, পোষ মানানোর পরে সেগুলোকে জবাই করো, করে সেগুলোর গোস্তগুলো খুলে, হাড্ডিগুলো খুলে একেবারে সবগুলো এক জায়গায় মাখো, মেখে দূরে 4টা পাহাড়ে কিছু কিছু অংশ পাহাড়ের চূড়ায় তুমি রেখে চলে আসো। এরপরে তুমি পাখিগুলোর নাম ধরে ডাক দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কাজগুলি করলেন। করার পরে তিনি যখন পাখিগুলোর নাম ধরে ডাক দিলেন, তো পাখিগুলো তার কাছে চলে আসলো। সুবহানাল্লাহ। এই ছিল মোটামুটি 4টি ঘটনার মাধ্যমে আল্লাহ তাআলা এই শিক্ষা দিতে চেয়েছেন মানুষকে, যে আল্লাহ তাআলা মানুষের মৃত্যুর পরে মানুষকে সৃষ্টি করতে সক্ষম, অর্থাৎ প্রত্যেকটা প্রাণীকে আল্লাহ তাআলা মৃত্যুর পরে সৃষ্টি করতে পারবেন, এটি আল্লাহ তাআলার ক্ষমতা রয়েছে। যেহেতু আল্লাহ তাআলা মানুষকে শূন্য থেকে সৃষ্টি করেছেন, তাহলে আবার সে মৃত্যুবরণ করলে তাকে সৃষ্টি করা আল্লাহর নিকট এটা কঠিন কিছু নয়। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আলোচনা করেছেন, সেটি হলো সুদ নিয়ে। আল্লাহ তাআলা বলেন, ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন। এরপর আল্লাহ তাআলা এখানে এই ঘোষণা দিয়েছেন, যারা জানার পরেও এই সুদী কাজকর্মের মধ্যে লিপ্ত হয়, তাদের ব্যাপারে আল্লাহ এবং আল্লাহর রাসূল যুদ্ধ ঘোষণা করেছেন। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, তাই আসুন আমরা এই জঘন্য কাজ থেকে সকলেই বেঁচে থাকার চেষ্টা করি। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কারো কাছে টাকা পয়সা রাখলে ওখানে একটা
লিখিত কোনো একজন ব্যক্তিকে রাখা, যার মাধ্যমে সে লিখে রাখবে বিষয়টা এভিডেন্স হিসেবে, দলিল হিসেবে, যে আমি তার কাছ থেকে টাকা ঋণ নিয়েছি বা বন্ধক নিয়েছি, এরকম এই জিনিসগুলো করে রাখা, সাক্ষী রাখা, এই বিষয়টা আল্লাহ আলোচনা করেছেন। এরপরে আল্লাহ তাআলা সুন্দর একটি দোয়ার আলোচনা করেছেন। আমরা এই আয়াতটা প্রায় সবাই জানি, আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুনা আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রাসূলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতানা গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। এখানে লম্বা করে একটা দোয়ার আলোচনা আল্লাহ পাক করেছেন, যে দোয়াগুলো অনেক সুন্দর দোয়া, আমরা এই দোয়াটা করতে পারি। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরান নাজিল করেছেন। আলে ইমরান মানে ইমরানের বংশধর। ইমরান হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নানা। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, এখানে আল্লাহ তাআলা হরুফে মুকাত্তায়ের আলোচনা করেছেন। কোরআন শরীফের মধ্যে কিছু, আচ্ছা এই কথাটা একটু বাদ দিবেন, ঠিক আছে, আমি বলে দিচ্ছি। এই সূরার শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম নাযালা আলাইকাল কিতাবা বিল হক মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি ওয়া আনজালাত তাওরাতা ওয়াল ইনজিল। আল্লাহ তাআলা বলছেন যে আমি কোরআনকে নাজিল করেছি হক হিসাবে এবং সত্য হিসাবে। এরপর আল্লাহ তাআলা বলেন যে কোরআনের কিছু আয়াত আছে একেবারে সুস্পষ্ট মুহকাম আয়াত, আর কিছু আছে মুতাশাবিহ। তো যারা আল্লাহ এবং আল্লাহর প্রতি বিশ্বাস রাখে তারা মুহকামাত আয়াতগুলো মেনে নিবে এবং মুতাশাবিহাত আয়াতগুলোকে তারা মেনে নিবে, এগুলোতে তারা কোনো প্রকার চুচেরা করবে না। আর যাদের হৃদয়ের মধ্যে বক্রতা আছে, খারাপ চিন্তা চেতনা আছে, তারাই কেবল এই সকল মুতাশাবিহাত আয়াতের পিছনে পড়বে। তো এই জন্য এই আয়াত, অর্থাৎ কোরআনের যত আয়াত আছে সবগুলোর প্রতি ঈমান রাখতে হবে। কিছু আয়াত আছে যেগুলো মুতাশাবিহাত, সেগুলোর অর্থ স্পষ্ট নয়, সেগুলো আল্লাহ পাক এবং আল্লাহ রসুলকে আল্লাহ যা জানিয়ে দিয়েছেন সেটা তিনি জানেন, আমাদের এটা জানার অধিকার নেই, আমরা এটা জানি না। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা করেছেন, তার সন্তান আসা, কিভাবে সন্তান আসবে, কিভাবে দিবে, এইসব বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এখানে। এবং আল্লাহ তাকে কিভাবে অলৌকিকভাবে সন্তান দান করলেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে। এরপরে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বার্ধক্য বয়সে ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য আবেদন করেছিলেন সন্তানের, তো আল্লাহ তাআলা ইয়াহইয়াকে দান করেছিলেন। এই বিষয়গুলো এখানে আলোচনা করা হয়েছে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন শেষের দিকে মুবাহালার আলোচনা করেছেন। একটা জায়গায় যখন ইহুদি খ্রিস্টানরা রসুলের এই বিষয়গুলিকে অস্বীকার করতেছিলেন, তত রসুল তাদেরকে বললেন, আচ্ছা ঠিক আছে, আমরা একটা মাঠে গিয়ে আল্লাহর কাছে দোয়া করি, যারা সত্য তাদেরকে যেন আল্লাহ মুক্তি দিয়ে দেয়, আর যারা মিথ্যা তাদের যেন আল্লাহ লানত পড়ে, গজব পড়ে। তো এই মুবাহালার একটা আলোচনা এখানে শেষে আছে। তো তারা এই কাজ করতে রাজি হয় নাই, তারা অস্বীকৃতি জানিয়েছিল, তারা এটা করতে চায় নাই। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, এই বিষয়গুলি মোটামুটি আলোচনা করা হয়েছে। এরপরে আল্লাহ তাআলা এখানে মিসাল পেশ করেছেন যে তোমরা ঈসা নবীকে নিয়ে এইভাবে করো যে তার বাবা নাই, আল্লাহ কিভাবে তাকে সৃষ্টি করলো, অথচ আদম আলাইহিস সালাম বাবাও নাই মাও নাই, এরকমও তো আল্লাহ সৃষ্টি করেছেন। অতএব আল্লাহ বাবা ছাড়াও সৃষ্টি করতে পারেন, মা ছাড়াও সৃষ্টি করতে পারেন, আবার বাপ মা ছাড়া আল্লাহ একেবারে এমনিতেও সৃষ্টি করতে পারেন যে কোনো মানুষকে। এজন্য এসব বিষয় নিয়ে প্রশ্ন করা যাবে না। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, এই ছিল মোটামুটি আলোচনা। আল্লাহ পাক আমাদের সকলকে এই আলোচনাগুলো থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।